আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যারা করবে, লাইলাতুল বরাতে, শবে বরাতে, লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে ওই লোকদের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? লাইলাতুন নিসফি মিন শাবানেও মাফ হবে না। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সুন্দর আচরণ, এই আচরণ যদি না করার কারণে ধরে ফেলেন, অভদ্র আচরণের কারণে যদি ধরে ফেলেন, মালিক মাফ করবে না। মা বাপ যার হায়াতে আছে, শাবানের এই বরকতপূর্ণ মাসে পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেন। যার মা বাপ কবরে চলে গেছে, মা বাবার জন্য অন্তত দোয়া করেন, মালিক বুঝ যখন ছিল তেমন বুঝি নাই, মা বাপ ছিল কিন্তু বুঝ ছিল না, এখন বুঝি মা বাপ যারা নাই, মা বাবার জন্য মালিকের কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আপনাকে অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই সময়টাকে কাজে, শাবানের মধ্যরাতে আপনি ক্ষমা পাবেন না যদি মা বাপ মাফ না করে। এত একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে চলতে গিয়ে মা বাপ যদি মুশরিক মুশরিকা হয়, মা বাপ যদি বেঈমান হয়, দুশ্চরিত্রা লম্পট হয়, মদখোর হয়, এরপরও খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে পায়ে ধরে নমনীয় হয়ে বোঝানো লাগবে, আব্বা এই কাজটা ঠিক না, আল্লাহ এই কাজটাকে হারাম বানায় দিয়েছেন, এই কাজটা শরীয়তে নিষিদ্ধ। ঘাড় নামায়া সুর নরম করে দিয়ে কথা বলেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বিনয়ের সুরে নরম সুরে ঘাড় নয়া কথা বলেন। মা বাবার দোয়ার কারণে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এই দুনিয়াতে কেউ বড় হতে পারে নাই পিতা মাতার দোয়া ছাড়া। এই দুনিয়ার সব জায়গায় আপনি মিলায় দেখবেন, মা বাবার দোয়ার কারণেই মানুষ বড় হয়। আজকের এই মসজিদের এই জায়গা থেকে শুরু করে সামনে যারা বসা আছেন, মিলায় দেখেন মা বাবার দোয়াটা এমন যেটা আপনাকে বড় বানাবেই। যদি আপনি অনেক বড় ডিগ্রিও নিয়ে থাকেন, মা বাপ যদি আপনার উপরে বেজার হয়, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খাবেনই খাবেন। এজন্য পিতা মাতা যাদের হায়াতে আছে, ফোন দিয়ে হলেও দেশের বাড়িতে বলবেন, মা শাবান মাস চলে আসছে, এই তো রমজান আসছে বলে এই শাবানের এই বরকতপূর্ণ সময়ে আপনি আমারে ক্ষমা করে দিন। এরকম যদি ক্ষমা চেয়ে নেন, হতে পারে আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে এই শাবান মাসে আল্লাহ পাক মাফ করবে না ওই লোকটাকে, জালেম, প্রতিনিয়ত মানুষের উপরে যে জুলুম করবে, জালেমকারীকে শাবানের মধ্য রাতেও যিনি মাফ করে না তিনি কে? আরেকটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের এই মধ্যরাতে মাফ করে না। পঞ্চম নম্বরে মুদমিনুল খামর, যে লোকটা প্রতিনিয়ত নেশাজাত দ্রব্যাদির সঙ্গে জড়িত, যে নেশাজাত দ্রব্যাদি
হেরোইন, আফিম, ম্যারিজুয়ানা, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেডিন সহ এ জাতীয় যত নেশাজাত দ্রব্যাদি আছে, এগুলো যে লোকটা মাঝে মাঝেই পান করে, সে যদি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্যরাতে জায়নামাজ কাঁদেনি, শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে 100 রাকাত, চৌরাস্তা মসজিদে গিয়া আরো 100 রাকাত, কত হইল? শাসাববাড়ি শাহনুরি মসজিদে গিয়া আরো 100 রাকাত, 300 রাকাত পড়ছে। এর বেশি পড়ার তো আর সুযোগ নাই। এক রাত্রে এর বেশি কেমনে পড়বেন? 100 রাকাত পড়লেই ক্লান্ত হয়ে যাবেন। তো এরকম আপনি একেবারে সব মসজিদ ঘুরে একটু বরকত নিলেন, পরের দিন যেই সেই আবার আপনি নেশা করলেন, আল্লাহ কা কসম সারা রাতের এই কষ্টগুলা কাজে আসে নাই। যদি আপনি নিজের পরিবর্তন করতে পারতেন, এই নেশাগুলো যদি বাদ দিয়ে দিতে পারতেন, যিনি আপনার দোয়া কবুল করে ফেলতেন তিনি কে? তবে একদিনই তো নিজের পরিশুদ্ধ করা যায় না। এই জন্য আজকের জুমাতে আমরা কথা বলছি, শাবানের মধ্যরাত আসার আগে নিজের পরিবর্তন করেন, আল্লাহকে দেখান যে আল্লাহ আমি চেঞ্জ হয়ে গেছি, সব বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ আমার যত বাজে অভ্যাস ছিল সব ছেড়ে দিয়েছি আপনার দিকে তাকায়া। নিজেরে যদি এইভাবে সঁপে দিতে পারেন, শাবানের মধ্যরাত আসার আগেই আল্লাহ আপনারে আদর করে মহব্বত করে ডেকে নিবে। মহব্বতের গোলামদের তালিকায় আপনার নাম উঠে যাবে। আমরা মনে করি শুধু শাবানের মধ্যরাতে আল্লাহ প্রথম আকাশ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার নিকটবর্তী আকাশ একেবারে কাছে এসে আপনি ডাকতে থাকেন, গোলাম কি লাগবে আমার কাছে বল। এটা শুধুমাত্র এক রজনীতে নয়, বরং আজকের রজনীতেও মালিক আপনার ডাকবে, গোলাম কি লাগবে। বলতে বলতে আমরা শাবান মাসে আসছি। শাবান মাসটা কেমন মাস? এই মাসের নামই হচ্ছে ঢালপালা বিশিষ্ট একটি মাস, শাখা প্রশাখা বিশিষ্ট মাস। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রমাদানের পূর্বে অনন্য সুযোগ দিয়েছেন শাবানের বরকতপূর্ণ মাসে। আমরা একটি রজনী সম্পর্কে সবাই জানি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। আমরা বাংলাদেশে বলে থাকি শবে বরাত। এমন একটি রজনী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে মাসে দান করলেন। শাবান হচ্ছে সেই মাস, অগণিত আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক এসে আমাদেরকে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন আইয়াস্তাগফির লাহু, আছো কি এমন কেউ আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো থেকে মাফ চাবে? মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবে। রমাদান আসার আগে সবাই মাফ পেয়ে যাবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হিংসুক আর মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। ডেকে ডেকে ক্ষমা করে দিয়ে গোলামদের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই রজনীকে আমরা অনেকে মনে করি এটা ভাগ্য রজনী, এটা ভাগ্য রজনী হিসেবে আমরা অনেকে আমল করি। ভাগ্য রজনীকে আরবিতে বলা হয় লাইলাতুল কদর, কদরের রজনী। তাহলে শবে বরাত কেমন রজনী? এটি আল্লাহর কাছে অত্যন্ত দামি রজনী, প্রিয় হওয়ার রজনী, সেজদা দেওয়ার রজনী, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে গুনাহ থেকে মাফ চাওয়ার রজনী। এই শাবান মাস আসলে নবীজির আমল ছিল অধিক পরিমাণ তিনি নফল রোজা রাখতেন। বোঝা যেত
যে রমাদান একেবারেই অত্যাসন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, রমজান পর্যন্ত পৌঁছায় দিন। 6টা মাস দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম, যেই দোয়াগুলো রমজান জুড়ে করেছি, যেই আমলগুলো রমজান জুড়ে করেছি, মেহেরবানি করে কবুল করে নিন। 6 মাস দোয়া করতেন রমজান প্রাপ্তির জন্য। 6 মাস দোয়া করতেন রোজাগুলোর ভিতরে যে আমলগুলো করেছে কবুলিয়াতের জন্যে। পুরাটা বছর ধরে সাহাবায়ে কেরাম দোয়া করে কাটায় দিতেন। শাবান মাসে এখন আমরা আছি। এই মুবারক সময়ে আপনি আমি যদি অন্তত 2-1টা নফল রোজা রাখি, মন থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেই, শাবানের মধ্যরাত আসার আগে শাবানের বরকতে যিনি আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষ হাদিস থেকে পাওয়া যায়, এই শাবানের রাতেও মাপ পাবে না, মধ্যরাতেও মাফ হবে না, শবে বরাতেও 5 শ্রেণীর মানুষ মাপ পাবে না, কদরের রাতেও 5 শ্রেণীর মানুষের মাফ হয় না। এর মধ্যে 1 নম্বর মুশরিক, যে লোকটা শিরকের সঙ্গে লেগে আছে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। শুধু এতটুকুন নিজের দিলের ভিতরে বসায় নেন, দুনিয়ার কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র শুধুমাত্র যিনি দিতে পারেন তিনি কে? এজন্য এখন থেকে আল্লাহর কাছে চাইতে শুরু করেন। শিরকের গুনাহ অজানা অনেক শিরক আমরা করে ফেলেছি, জানি না করে ফেলেছি। আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চান। অজানা যত শিরক করে ফেলেছি আল্লাহ সেগুলো আপনি মাফ করে দেন। দুনিয়ার কোন মাজার অথবা কোন কবর কাউকে কিচ্ছু দিতে পারে না। জিন্দা অথবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? এটা বললে অনেকে মনে একটু কষ্ট পান, মনে মনে ভাবেন হুজুর আমার পীরের কি ক্ষমতা নাই? কারো কোনো ক্ষমতা নাই। আমার মতো একটা হুজুর দাঁত ব্যথা হয়েছে, আমি কিছু করতে পারছি? আপনি বুঝেন না? কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার একচ্ছত্র যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর সাহেবের ডাক্তার দেখানো লাগে না? লাগে। আপনি গিয়ে দেখেন স্কোয়ারে সব ডক্টরদের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অগ্রিম, উনি মাঝে মাঝেই দেখান। সমস্ত লোকদের দেখানো লাগে, মালিকের কাছে ধর্ণা দেওয়া লাগে। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, নবীদের পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগে, আল্লাহ আমরা অসুস্থ হয়ে যাই, আপনি সুস্থ করেন। তো সুস্থ করে কে? নবীরা অসুস্থ হয়ে গেলে সুস্থ করেন কে? আমি আপনি অসুস্থ হয়ে গেলে সুস্থ তো আল্লাহ করেন। সে আল্লাহর কাছে চাইতে শুরু করেন, মনের গভীর থেকে মালিকের সঙ্গে সম্পর্ক করেন। ছোট থেকে বড় সব আল্লাহর কাছে শুধুমাত্র চাওয়া শুরু করেন। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে, অন্য কারো কাছে কোনো কিছু না চেয়ে মালিকের কাছে চাইতেন। যদি আজকেও চাইতে পারেন, যিনি অবশ্যই সাড়া দিবেন তিনি কে? এবার নবীজির ছোট্ট একটা দোয়া শোনাই। নবীজি কি দোয়াগুলো পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দোয়া করতেন,
কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করতেন যে আপনি আমাদের এত শ্রেষ্ঠ সম্মানিত খলিফা, এত দাম আপনার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ও মালিক আপনি আবু বকরকে ধরবেন না, মানুষ আমার ব্যাপারে যা বলেছে এ বিষয়গুলা নিয়ে আমাকে পাকড়াও করবেন না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষের ধারণার চাইতে আমারে সেরা বানায় দেন। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আমি আবু বকরের গোপন যত বিষয় আছে, যে গোপন বিষয়গুলা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ মেহেরবানি করে আমি আবু বকরের গোপন বিষয়গুলা মাফ করে দেন। আল্লাহর কাছে নিজেকে এত ছোট করে তুলে ধরতেন। নবীজি আমার শিখায় গেলেন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আয় আল্লাহ আমি তোমার গোলাম, ওয়াবনু আবিদিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, আমার মা তোমার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, মাদিন ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কদাউক, সিদ্ধান্ত সব আপনারটা চূড়ান্ত হবে। এত কিছু নবীজি আল্লাহর কাছে বলে এরপরে দোয়া করতেন। সমস্ত নবীরা দোয়া করা মাত্র যিনি কবুল করে নিতেন তিনি কে? নবীজি দোয়ার ভিতরে চাইতেন আল্লাহ আমার উম্মত গুলারে ভালো রাখেন। বেশিরভাগ দোয়ার ভিতরে চাইতেন আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত। তেমন কোনো কিছু নবীজি আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ ভালো খাবার দেন, ভালো পোশাক দেন। নবীজি কখনো এরকম দোয়া করে নাই। যত দোয়া পাওয়া যায় এরকম দোয়া পাওয়া যায় না যে আল্লাহ একটু ভালো খাবার দিন, ভালো পোশাক দিন, এরকম দোয়া নবীজি করেন নাই। সব সময় দোয়া করতে গিয়ে উম্মতের জন্য দোয়া করছেন। নবীজি আমাদেরকে আশার আলো দেখিয়ে গিয়েছেন এবং নবীজি বলছেন ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে কিছুই চাই নাই, শুধু তায়েফের ময়দানে তিনবার নবীজি জ্ঞান হারায় ফেলছে। এরপরেও নবীজি বদদোয়া করেন নাই, বলেন নাই আল্লাহ তুমি কাফেরদেরকে শেষ করে দাও। নবীজি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। তিনবার জ্ঞান হারায়ও নবীজি হেদায়েত চাইলেন যে আল্লাহ এই মানুষগুলো একদিন হেদায়েতের উপরে আসবে। নবীজি আমার হেদায়েত কামনা করলেন। সিজদায় পড়ে পড়ে শুধু হেদায়েত চাইলেন। তিনবার মাথা উঠাতে গিয়ে কাফেররা আঘাত করেছে। নবীজি জ্ঞান হারায় ফেলছেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবদুন ওয়া হুররুন, একজন স্বাধীন আর একজন পরাধীন ব্যক্তিকে নিয়ে দিনের দাওয়াত শুরু করলেন। স্বাধীন ছিলেন হযরতে আবু বকর, পরাধীন ছিলেন হযরতে বেলাল। এই দুইজনকে নিয়ে দিনের দাওয়াত শুরু করে দিলেন। যিনি কবুল করে দিনকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? এজন্য আরবিতে এটা খুব চমৎকার, আবদুন ওয়া হুররুন, একজন স্বাধীন আর একজন পরাধীনকে নিয়ে নবীজি দিনের দাওয়াত শুরু করছেন। আর রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদছেন। দিনের বেলায় দাওয়াত দিতে পারেন নাই, রাত্রে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। দারুল আরকাম নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোরআনের তালিম নবীজি সেখানে প্রদান করেছেন। সেই নবীজি আমার সকল ক্ষেত্রে চাইছেন কার কাছে?
আল্লাহর কাছে।